স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট রাখো। শিখা। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট রাখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। আমি শুনতে পাচ্ছি, একটু সময় নিচ্ছি, সবাইকে জয়েন করার জন্য সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তুমি কিছু বলবে? অন্য কিছু বলবে? না স্যার, এরকম কথা শোনা না যাচ্ছে না, না। কথা শোনা যাবে। সবাইকে জয়েন করার জন্য সুযোগ দিচ্ছি আর কি। হ্যাঁ, একটু ওয়েট করছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। সবাই কি ঢাকায় ঈদ করেছো নাকি ঢাকার বাইরে কেউ ঈদ করেছো? ঢাকায় স্যার। ঢাকায়। স্যার লকডাউন চলতেছে না, ঢাকা বাইরে তো যাওয়া যাবে না। স্যার আমি ঢাকার বাহির থেকে ঈদ করে আসছি। দেখছো, যারা জানে, টেকনিক জানে, তারা ঠিকই যেতে পারে আর কি। কোথায় গিয়েছিলা বর্ণালী? স্যার আমি গাজীপুরে গিয়েছিলাম। ও আচ্ছা, গাজীপুরের মানুষ তো বেশি চালাক, যেতে পারে আর কি। না স্যার, আমার বাড়ি কিন্তু গাজীপুর না। অবশ্য গাজীপুর আর ঢাকা তো একই সাথে লাগানো, চালাক না, একই সাথে লাগানো। গাজীপুর তো হেঁটেই যাওয়া যায়। হ্যাঁ স্যার, সেটা ঠিক। নদী কিন্তু নোয়া গাজীপুর আমার মামার বাড়ি। নদী নোয়াখালী গিয়ে ঈদ করে আসলো, আর গাজীপুর তো এখানে। জি স্যার। না, সেটাই বললাম যে তুমি নোয়াখালী চলে গেছো ঈদ করার জন্য। এনিওয়ে, স্যার আমিও ছিলাম। তুমিও গিয়েছিলাম। ভেরি গুড। তো আশা করি জি সবাই স্যার, আমাদের গ্রাম নোয়াখালী। তোমাদের বাড়িও নোয়াখালী। না, নোয়াখালীর অনেক রত্ন এখানে আছে। তোমাদের নোয়াখালীদেরকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলতে পারো চাইলে। নোয়াখালীরা বেশ কয়েকজন আছে এখানে। নদী যে নোয়াখালী, এটা আমি জানতামই না, আমি কালকে জেনেছি আর কি। তাহলে রোকসানার টিমের তো মেম্বার আছে অনেক দেখি। জি স্যার, অনেক। অনেক আছে। নোয়াখালী আর হচ্ছে বরিশাল, এই দুটারই বেশি পাওয়া যায় আর কি পাবলিক। আচ্ছা, যাই হোক, নোয়াখালী বরিশাল যেটাই হোক, আমরা বাঙালি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখন আসো, আমরা যেটা করব সেটা হলো, আহ কেউ একজন আমাকে বলবে যে লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, কি করে শেষ করেছিলাম আর কি। মনে আছে তোমাদের? ভয়েস চেঞ্জ করতে। ভয়েস চেঞ্জ করছিলাম আর কি।
আচ্ছা, আমার মনে হয় ট্রান্সফরমেশন থেকে আমি অন্য একটা গ্রামাটিক্যাল চ্যাপ্টারে যেতে চাই আর কি। আচ্ছা, কালকে ইংলিশ ক্লাস হয়েছে কোনো কালকে, গতকাল? নো স্যার। স্যার হইছে। আচ্ছা, কালকে কে ক্লাস নিয়েছেন আর কি পড়িয়েছেন? স্যার কালকে কোনো ইংলিশ ক্লাস ছিলই না রুটিনে। কালকে তো ছিল না ইংলিশ ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমি একটু বলি তোমাদেরকে, সেটা হলো আম, আমি কি এটাই কন্টিনিউ করবো না নতুন একটা গ্রামার শুরু করবো আর কি তোমাদের, যেগুলো একদম এখনো পড়া হয়নি এমন কোনো কিছু শুরু করবো কিনা? স্যার নতুন শুরু করে। হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি। তো গ্রামার মনে হয় ফাইজা মিস করাচ্ছেন না নাকি? স্যার ফাইজা ম্যাম লেসন পড়াচ্ছেন ফর ইংলিশ ফর টুডে। ও আচ্ছা, তার মানে উনি ফার্স্ট পেপার করাচ্ছেন। তো হারুন স্যার কি গ্রামার করাচ্ছেন? হারুন স্যার? স্যার উনিও লেসন পড়াচ্ছেন এই ফার্স্ট পেপারের। তাই নাকি? তাহলে আমি গ্রামার করাই, অসুবিধা নেই। তাহলে তোমরা বলো আমাকে, আমি একটু গ্রামারটা দেখাই আর কি তোমাদের, যে কোনটা আমরা করব। হ্যাঁ, তোমাদের 1 থেকে 12 পর্যন্ত যে গ্রামার রয়েছে এখানে তোমরা মানে এসএসসি তে করনি কিন্তু ইন্টারমিডিয়েটে এসে করতে হচ্ছে। এরকম নতুন গ্রামারের মধ্যে ছিল কানেক্টর, না কানেক্টর তোমরা করেছো, মডিফায়ার ছিল, তারপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং ছিল, ফ্রেজ ছিল। তোমরা বলো তো এর মধ্যে কোনটা হয়নি, সেটা একটু করাই তাহলে। মডিফায়ার। স্যার মডিফায়ার্স। আচ্ছা, মডিফায়ার্স কি একটাও করিনি, করা কি হয়নি, মানে শুরু করা হয়নি? হ্যাঁ মডিফায়ার্স তো শুরু করা হয়নি। আচ্ছা, বাকিরা কি বলে? মডিফায়ার কি তোমরা এখনো শিখোনি? স্যার ক্লাসে করানো হয়নি, আপনি মডিফায়ার্স ধরেননি। আমাদের প্রোনাউন রেফারেন্স হয়েছে, ফ্রেজও হয়েছে সম্ভবত, কিন্তু ওকে 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 ওকে, সেটা ঠিক করা আছে হয়নি। ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো তাহলে মডিফায়ারই আমরা করা শুরু করবো ইনশাআল্লাহ আজকে থেকে, এখন এই মুহূর্তে। তার আগে আমি একটু দেখাতে চাই যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে কি ধরনের প্রশ্ন হয়। সবাই স্ক্রিন যদি দেখতে পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার জি স্যার। ওকে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। হ্যাঁ, তো ঢাকা বোর্ড 2017 সালে মডিফায়ার আসে হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেনে। আমরা একটু 9 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, একটু দেখবো যে কি টাইপের মডিফায়ার বলতে আমরা কি কি বুঝতে পারছি আর কি এখানে। সবাই কোয়েশ্চেনটা দেখো, ডিফরেস্টেশন এটা এসছে আর কি। হ্যাঁ, এখানে কি করতে হবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে সবাই একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও আগে, কারো যদি বাকি থাকে। আচ্ছা, স্ক্রিনে লেখা কি বোঝা যায় না? একটু বড় করব? আচ্ছা, বড় করে দিয়েছি। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করো, যাদের মডিফায়ার করার এক্সপিরিয়েন্স একেবারেই নাই তাদের জন্য একটু কঠিন লাগবে, আর যারা করেছো আগে আর কি তাদের জন্য ইনশাল্লাহ খুব একটা কঠিন লাগবে না, সহজ লাগবে আর কি। আমি জানি যে এখানে অনেকেই আছো যারা মডিফায়ার করেছো, ইতিমধ্যে প্র্যাকটিস করেছো অনেক, আবার অনেকেই আছো যে মডিফায়ার এই প্রথমবারের মতো করছো। তো এরকম কে কে আছো যারা একদম প্রথমবারের মতো মডিফায়ার করছো, কলেজে ভর্তি হওয়ার পর আজকেই প্রথম? স্যার আমি। স্যার
স্যার আমি আচ্ছা, এরকম আরো অনেকেই আছো আমি জানি আর কি, তো লজ্জার কিছুই নেই। আমরা সবাই শিখবো আজকে আর কি। হ্যাঁ, যারা পারি তারাও শিখবো, যারা পারি না তারা তো আরো ভালো করেই শেখার চেষ্টা করব। ওকে, তোমাদের কয়েকটা টেকনিক জানতে হবে, লিখে রাখতে হবে। আমি তো ডিটেলস পড়াতে গেলে অনেক সময় লাগবে, আমি তো ডিটেলস পড়াতে মানে পড়াবো না আর কি। ইনফ্যাক্ট তোমাদেরকে কোয়েশ্চেন ধরে ধরে শেখাবো, তোমরা শুধু এই টেকনিকগুলো লিখে রাখবা। সেটা হলো এ নাম্বার কোয়েশ্চেনের দিকে একটু খেয়াল করো। এ নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেনে কি বলা হয়েছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। সবাই একটু কষ্ট করে খাতায় লিখবে আর কি। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি জিনিসটা। সেটা হচ্ছে সবাই খাতায় কি লিখবে? খাতায় এইটুকু লিখবে শুধু, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে তখন আমাদের কি করতে হয়? আমি জানি যে এখানে অনেকেই আছো যারা এটা জানো আর কি, আমি তাদের কাছ থেকেই শুনতে চাই। যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে তাহলে কি বসাতে হয়? অ্যাডভার্ব। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। আচ্ছা, এইভাবে যদি আমি বোঝাতে যাই তাহলে হচ্ছে আরো অনেকেই আরো বুঝবেন আর কি। হ্যাঁ, তোমাদেরকে একটু বেসিক আইডিয়াটা দেওয়াই লাগে, একটু দেই। দেখো, আমরা করছি হচ্ছে মডিফায়ার, একটু খেয়াল করো। হ্যাঁ, মডিফায়ার, মডিফায়ার জিনিসটা কি আসলে? মডিফায়ার হচ্ছে গিয়ে একটি শব্দ বা শব্দ সমষ্টি যেটি অপর একটি শব্দ বা শব্দ সমষ্টির আগে অথবা পরে বসে ওই শব্দটিকে মডিফাই করে বা বিশেষায়িত করে। যদি না বুঝে থাকো তাহলে আবার একটু বলছি আর কি। মডিফায়ার হচ্ছে একটি শব্দ অথবা শব্দ সমষ্টি যেটি অপর একটি শব্দের পূর্বে অথবা পরে বসে ওই শব্দটিকে বিশেষায়িত করে। বুঝতে অসুবিধা হলো কি? নো স্যার। স্যার আবার একটু বললে ভালো হতো। বুঝতে কষ্ট যদি হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরো, মিম ইজ আ গার্ল। ওকে, মিম ইজ আ গার্ল, এটা হচ্ছে একটা সেন্টেন্স। সবাই সবাই খেয়াল করো। এখন এইখানে মনে করো একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এইখানে একটা মডিফায়ার বসাতে হবে। ওকে, সবাই শুরু মনোযোগ দিয়ে, এখানে একটা মডিফায়ার দিতে হবে। তো মিম ইজ আ গার্ল, তো তোমাকে বললো যে এখানে একটা তুমি মডিফায়ার বসাও। তো আমি যদি এখানে মনে করো মিম ইজ আ গার্ল, এখানে যদি একটা বিউটিফুল শব্দ বসিয়ে দেই, মিম ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে এই গার্লের পূর্বে নাকি পরে, কোথায় বসলো এটা বলো তো? গার্লের পূর্বে বসেছে। পূর্বে হলে তার নাম হচ্ছে প্রি মডিফায়ার। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, মডিফায়ার, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। খেয়াল করো, যেটা পূর্বে বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার, যেটা পরে বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। তাহলে এই যে গার্লের পূর্বে আমি বিউটিফুল বসিয়ে কি করেছি? বিউটিফুল শব্দটি বসিয়ে আমি গার্লটাকে বিশেষিত করেছি বা বিশেষায়িত করেছি। তোমরা কি এবার বুঝতে পেরেছো? গার্লের গ্রুপ থেকে আমি বাড়িয়ে দিয়েছি, গার্লকে আমি এক্সট্রা একটা কিছু যোগ করেছি। যেমন মেয়েরা সাধারণত যেটা করো, বাইরে গেলে সাজুগুজু করো। হ্যাঁ, তুমি যা আছো তাই, কিন্তু যখন তুমি তোমার গায়ে সুন্দর একটা ড্রেস চড়াও, যখন তুমি ঠোঁটে লিপস্টিক লাগাও, যখন তুমি তোমার মুখে ফেস পাউডার লাগাচ্ছ, এগুলো প্রত্যেকটা কিন্তু মডিফায়ার। যা যা লাগাচ্ছ এগুলো লাগানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করা। এগুলো প্রত্যেকটা হচ্ছে মডিফায়ার। তাহলে এই যে বাক্যের সামনে, এই যে সরি এই গার্লের সামনে একটা বিউটিফুল শব্দ বসিয়ে এই পুরো বাক্যটাকে কি করেছি?
মানে নতুনত্ব দিয়েছি, বিশেষ করে গার্লের আগে বিউটিফুল বসিয়ে মনে করো যে গার্লের মানে গার্লটা কেমন সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলেছি আর কি। তাহলে এইটা কি করলো, এটা এই গার্লকে মডিফাই করলো। এবার কি তোমরা বুঝতে পেরেছো, মানে প্রি মডিফায়ার জিনিসটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আসো পোস্ট মডিফায়ার কিভাবে বসাতে হয়। যেমন ধরো বললাম আর কি যে জিম ক্যান ডু দ্য সাম, জিম ক্যান ডু দ্য সাম। এবার এই ব্ল্যাঙ্কে তোমাকে একটা মডিফায়ার বসাতে বলেছে। ধরো বললো পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে সাম বানান ভুল, এটা এই সাম হবে। ওকে, জিম ক্যান ডু দ্য সাম, বলতো এই সাম অর্থ কি? অঙ্ক অঙ্ক। অঙ্ক তাহলে জিম এই অঙ্কটি করতে পারে। এখন তোমাকে এখানে বললো যে পোস্ট মডিফাই বসাতে হবে, পোস্ট মডিফাই দা মনে করো যে ভার্ব। ওকে, এখন এই যে এটা আমরা যদি শিখি, যদি জানি যে পোস্ট মডিফাই দা ভার্ব মানে কি বসাতে হয়, সাকুরা বলেছে শুরুতে কি বসাতে হবে, অ্যাডভার্ব অ্যাডভার্ব। তাহলে এইখানে একটা অ্যাডভার্ব বসালেই উত্তর হয়ে যাবে। আগে এই টেকনিক গুলো শিখতে হবে, হ্যাঁ। তাহলে এখানে বসাতে হবে, কি বসানো যায় বলো তো? জিম ক্যান ডু দা সাম, কি বসানো যায়? ইজিলি ভেরি গুড, ইজিলি। দেখো এই ইজিলিটা এখানে কি প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার বলো? পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার। এবার দেখো তো যদি আমি মাঝখানে যেই মনে করো এখানে একটা বাক্য দিই, খেয়াল করো, আই গো টু দি পার্ক, আমি পার্কে যাই, দ্য মর্নিং ব্রিজ, মর্নিং ব্রিজ, মর্নিং ব্রিজ মানে কি? বাতাসের জন্য, মানে সকালে বাতাস। সকালের বাতাস। তাহলে আমি পার্কে যাই, এখানে ব্ল্যাঙ্ক দিয়েছে, তোমাকে এখন মডিফায়ার বসাতে হবে। কিন্তু এই মডিফায়ার তুমি যাচ্ছে তাই ভাবে বসালেই হবে না, তোমাকে প্রশ্নটা বুঝে দেখতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, একদম লাস্টেরটা যে নাম্বারটা, সবাই একটু দেখো কোয়েশ্চেনের যে একজন পড়ো তো কোয়েশ্চেনের জেরে কি বলেছে, একটু পড়ো সুন্দর করে। Use an infinitive parts to post modify the verb. ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, ইনফিনিটিভ ফ্রেজ। Phrase. তাহলে এখানে তোমাকে কি জানতে হবে, কি কি জানতে হবে এখানে বলো? প্রথম জানতে হবে কি? ফ্রেজ ফ্রেজ প্রথম জানতে হবে তোমাকে হচ্ছে ইনফিনিটিভ জিনিসটা কি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ কাকে বলে। দ্বিতীয়ত জানতে হবে ফ্রেজ কি, প্রথম জানতে হবে ইনফিনিটিভ কি, তারপরে জানতে হবে ফ্রেজ কি। কেমন? জান্নাত কই, জান্নাত রাইসা বলো তো ইনফিনিটিভ কাকে বলে বলো? Yes, sir. So ইনফিনিটিভ, infinitive হলো 2 plus V1. মাশাআল্লাহ, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1। একটু খেয়াল করো, ও মানে বাকিদের দৃষ্টি আকর্ষণ করছে আর কি, সবাইকে শিখতে হবে এগুলো আর কি। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1, ইনফিনিটিভ। খেয়াল করেছো? আর ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, এইটা হচ্ছে আনিশা বলবে, আনিশা নাই, আদিবা বলবে? আচ্ছা আনিশা আছে, বল আনিশা বল। ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস ভার্বের পরে যদি অন্য ওয়ার্ড যুক্ত করি সেটা ওকে ঠিক আছে। আনিশার কথা মনে হয় অনেকেই বুঝে নেয়, যে আমার মতো আর কি, তো সাউন্ড কম ছিল বলে। অন্য একজন বলো তো কে পারে, ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে বানাবো আমরা? So infinitive এর পরে অতিরিক্ত শব্দ বসিয়ে তারপর infinitive phrase ইনফিনিটিভ এর পর অতিরিক্ত শব্দ বসালেই ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই 2 প্লাস ভার্ব 1
তুমি হচ্ছে 2 প্লাস ভার্ব 1 নিয়ে আসো এখানে, 2 প্লাস ভার্ব 1 এনে তার সাথে আমরা অতিরিক্ত শব্দ বসাবো, এক্সট্রা ওয়ার্ডস বসালেই ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো ইনফিনিটিভ কি জিনিস? জি স্যার। যে বুঝো নাই আর কি, জি স্যার। যে বুঝো নাই সে বলো। ওকে, সবাই বুঝেছো? তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে তোমার 2 প্লাস ভার্ব 1, আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে তার সাথে এক্সট্রা ওয়ার্ডস লাগাতে হবে। এনিওয়ে, আই গো টু দ্য পার্ক, আমি পার্কে যাই। মনে করো এখানে ব্র্যাকেটে তোমাকে লিখে দিয়েছে যে ইউজ, এইটা বসাইছে, মনে করো ইউজ অ্যান ইনফিনিটিভ। ধরো শুধু যদি এইটুকু দেয় এখানে, যে তোমাকে বলেছে তুমি ইনফিনিটিভ ব্যবহার করো, হ্যাঁ, তাহলে আমরা শিখেছি, যদি আমরা শিখে থাকি যে ইনফিনিটিভ কি জিনিস, তাহলে আমরা সবার আগে মাথার মধ্যে আনবো যে এখানে টু দিতে হবে, তারপরে ভার্ব 1 দিতে হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। মানে তোমাকে জি স্যার। কোয়েশ্চেন তোমাকে সিগন্যাল দিবে যে তোমাকে কি কি করতে হবে। যখন তোমাকে বলবে যে প্রিমডিফাই দ্য ভার্ব, তার মানে তোমাকে সিগন্যাল দিবে যে তুমি অ্যাডভার্ব বসাও। যখন তোমাকে বলবে যে ইনফিনিটি মানে 2 প্লাস ভার্ব 1 বসাও। যখন তোমাকে বলবে যে পার্টিসিপল, তখন তুমি কি করবা, হয় ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব 3 অথবা হ্যাভিং প্লাস ভার্ব 3 বসাবা। মানে প্রত্যেকটার জন্য তোমাকে আলাদা আলাদা করে এই টেকনিকগুলো শিখতে হবে। তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা একটু বি নাম্বারের দিকে যাই। বি নাম্বারে তোমাকে বলেছে প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন, বি নাম্বারে। আচ্ছা, আমরা একটু সহ নিয়ে আসবো। আচ্ছা, খেয়াল করে একটু এখানে, হ্যাঁ, প্রিমডিফাই দ্য নাউন। ওকে, এখন যদি তোমাদের জানা থাকে যে প্রিমডিফাই দ্য নাউন মানে কি, তোমাদের জন্য কি পারা সহজ হবে না কঠিন হবে বলো? তাহলে কে বলবে এটা প্রিমডিফাই দ্য নাউন মানে কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি, অ্যাডজেক্টিভ। এই সবই তোমাদেরকে মুখস্থ করতে হবে। যারা যত বেশি টেকনিক জানবে তারা করতে পারবে আর কি। তোমরা এগুলো কিভাবে মুখস্থ করবে, যে প্রিমডিফাই দ্য নাউন, নাউনের প্রিমডিফাই মানে হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটা টেকনিক আমি সবাইকে শিখিয়ে থাকি, তোমরা একটু শিখে রাখো, সেটা হলো নিয়মটা কি, একটু খেয়াল করো। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই তিনটা একে অপরের পাশে বসে আর কি, কেউ কারো আগেও বসবে না পরেও বসবে না, এই নিয়মটা মেনে চলবে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা, মানে কি বলেছি আমি? অ্যাডজেক্টিভ এর আগে বসে অ্যাডভার্ব, খেয়াল করো, মানে আগে বসলে তাকে কি বলা হয়, প্রি না পোস্ট? প্রি, প্রি। আর অ্যাডভার্বের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডভার্বের পোস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পোস্ট হচ্ছে সরি, নাউনের পোস্ট না, নাউনের প্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পোস্ট হচ্ছে নাউন। অনেকে বলে না যে আমি পোস্ট গ্রাজুয়েট, আই এম আ পোস্ট গ্রাজুয়েট, তখন তুমি কি বুঝবা সে কি পাস করেছে? গ্রাজুয়েট। যদি আমি বলি ধরো আই এম আ পোস্ট গ্রাজুয়েট, মানে তুমি কি বুঝবা বলো?
স্যার মানে মাস্টার্স কমপ্লিট এটা বুঝায় না? হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট মানে আমি এমএ পাস করেছি। আই এম আ পোস্ট গ্রাজুয়েট। আচ্ছা, কেউ যদি বলে আই এম আ গ্রাজুয়েট, তাহলে কি কি হবে? আই এম আ গ্রাজুয়েট কেউ বললো, তার মানে কি? তাহলে সে স্যার অনার্স অনার্স পাস কমপ্লিট করেছে। স্যার অনার্স কমপ্লিট করছে। এক্স্যাক্টলি, অনার্স কমপ্লিট করেছে। তাহলে কেউ যদি বলে আই এম অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তখন তোমরা কি বুঝবা? আই এম অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তখন কি বুঝবে? তাহলে স্যার সে অনার্স পড়ছে। চলতেছে এখনো পড়াশোনা। ভেরি গুড, কমপ্লিট হয়নি। ভেরি গুড। তাহলে হচ্ছে যার কমপ্লিট হয়নি তাকে সে বলবে যে আই এম অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। সে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে কোনো ইয়ারই পড়তে পারে, তার অনার্স শেষ হয়নি। তাহলে কিন্তু আমরা শিখে রাখলাম আর কি যে পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, শুধু গ্রাজুয়েট কোনটা কি। এনিওয়ে, তাহলে কে কার পূর্বে বসে কে কার পরে বসে খেয়াল করো কিন্তু, যে অ্যাডজেক্টিভের আগে কি, অ্যাডজেক্টিভের পরে কি, নাউনের আগে কি। সবাই বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ চিনি। সি নাম্বারটা একটু দিকে চোখ বলে আর কি, সিতে কি চেয়েছে? সি, আচ্ছা সি নাম্বার কি চেয়েছে বলো? ইনফিনিটিভ একটু আগে আমরা শিখেছি ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে বসাতে হয়, তাই না? তাহলে আমাদের কিন্তু ফ্রেজও শিখতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ তার মানে হচ্ছে আমাদেরকে ফ্রেজটাও শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা ডি নাম্বার বলেছে হ্যাঁ, একজন বলো ডি নাম্বার কি চেয়েছে বলো। আজকে আমি একটু বেসিকটাই করাবো আর কি। নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি জানা থাকে যে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে করা আর কি। হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, তাহলে একটু আমাকে সাকুরা ছাড়া আর কি অন্য একজন বলবে নাউন অ্যাডজেক্টিভ কি। এই যে এখানে বলেছে নাউন অ্যাডজেক্টিভ বসাও আর কি। তো তোমার যদি জানা থাকে নাউন অ্যাডজেক্টিভ, তখনই কিন্তু তুমি বসাতে পারবা। নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি এবং কি বসাবো নাউন অ্যাডজেক্টিভ বলতে? আনিশাও না? স্যার আমি বলবো। আনিশাও বলবে না, জান্নাতও বলবে না, অন্য কেউ, তিনজনের বাইরে। স্যার অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব বসবে, জেবা বলেছে অ্যাডভার্ব বসবে। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য একজন বলো। অন্য একজন বলো। আর কি একজনও নেই এখানে, ওরা তিনজন ছাড়া? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার পরপর দুইটা নাউন বসলে তখন তাকে নাউন পরপর দুটো নাউন বলে, মানে বসলে তখন পরেরটা। তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। থ্যাংক ইউ ভেরি মাচ নদী। নোয়াখালীর জয় হোক। আর বাকিরা যারা বসে আছে তারা, তাদেরকে একটা থাপ্পড় দিতে মন চায় আর কি, যারা পারে কিন্তু চুপ করে বসে থাকে আর কি। তাহলে সবাই একটু খেয়াল করো, দুটো নাউন একসাথে বসলে আগের নাউনটা নাউন অ্যাডজেক্টিভ। এখানে বিউটিফুল গার্ল, গার্লটা কোন পার্টস অফ স্পিচ আর বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন।
Girl noun, beautiful adjective. Girl noun আর beautiful adjective. অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, এবার আমি এখানে বিউটিফুলটাকে আউট করে দিয়ে মিম ইজ আ কলেজ গার্ল। ওকে, মিম ইজ আ কলেজ গার্ল, অথবা বললাম মিম ইজ আ সিটি গার্ল, অথবা বললাম ভিলেজ গার্ল। এবার আমাকে বলো যে গার্ল তো ডেফিনেটলি নাউন, এখানে কলেজ সিটি ভিলেজ এগুলো কোন কোন পার্টস অফ স্পিচ? Noun adjective. দ্রুত বলো, এগুলো কোন Adverb. অ্যাডভার্বের ভিতরে এমন ভাবে ঢুকছে Noun মেয়েগুলা। adjective. এগুলো নাউন। নাউন কলেজ sir. সিটি ভিলেজ এগুলো সব নাউন। কোন জায়গার নাম কে নাউন বলে, তোমাকে তো এগুলো আবার শিখাইতে হবে, নাউন কোনটা, অ্যাডভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা। রুকসানা খালা এই ক্লাসে জয়েন করছে আর আউট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে নাউন, গার্লও নাউন। এবার দেখো নাউনের আগে আরেকটা নাউন বসছে, তাহলে এই সবগুলোর নাম কি? এক একটা কলেজ সিটি ভিলেজ এগুলোর নাম কি? Noun adjective. সব সাকুরা পারলে হবে? ভাত তো আরো কেউ কেউ খায়। তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। সাবজেক্টের পরে ভার্ব বসবে, তারপরে একটা নাউন, আরেকটা নাউন। হ্যাঁ, যখনই যেরকম দুটা নাউন বসে না, ধরো নাউন নাউন, যখন দুটা নাউন বসবে একসাথে তখন প্রথম নাউনটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝো নাই তোমরা? তোমাদের কি বোঝাচ্ছে? বুঝো নাই? জি স্যার, বুঝেছি। দেখো তো, এয়ার পলিউশন, বলো তো পলিউশন কোন পার্টস অফ স্পিচ? পলিউশন Noun. এটা নাউন হবে। আর এয়ার কোন কোন পার্টস অফ স্পিচ? এয়ার বাতাস, নাউন। এটাও নাউন। কিন্তু নাউন যখন দুটো একসাথে বসছে তখন প্রথমটাকে আমরা কি বলবো এখন? নাউন Adjective. তাহলে এখানে এয়ার, এয়ার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার কিনা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে? জি স্যার। তাহলে এবার আমাকে দুই একটা নাউন অ্যাডজেক্টিভ করে আমাকে একটু শোনাও তো দেখি, দু একজন বানাও। কে পারে? যারা এতক্ষণ বলেছো তারা বাদ, অন্যরা বলবে। নাউন অ্যাডজেক্টিভ বানাও। আমি যেমন এয়ার পলিউশন বানালাম, তোমরা কিছু বানাও, বলো। খুঁজে পাচ্ছ না? তোমাদের আশেপাশে, চারপাশে, ঘরের ভিতরে? বুক ফেয়ার। ভেরি গুড, বুক ফেয়ার। তাহলে বুকও নাউন, ফেয়ারও নাউন। সো এখানে নাউন অ্যাডজেক্টিভ কোনটা বলো? বুক। ভেরি গুড। আরেকজন বলো আরেকটা, অনেক সুন্দর হয়েছে। The traffic jam. ভেরি গুড, ট্রাফিক জ্যাম। মাশাআল্লাহ। আরেকটা বলো। The tree plantation. ইকরা, ট্রি প্লান্টেশন। ভেরি গুড। এইভাবেই তোমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, প্লান্টেশন। বুঝিনি, বলো। ভিলেজ ফেয়ার। আচ্ছা, ফেয়ার দিয়ে তো হয়ে গেল, এবার অন্য কিছু বলো। ভিলেজ ফেয়ার বাদ দিয়ে বলো। স্যার, ডিফরেস্টেশন। Sir, village doctor.
বলো আরো কিছু বলো, তোমাদের আশেপাশে অনেক কিছু আছে, বলো। Railway সিটি station. জুয়েলার্স। ভাই সিটি ডুয়েলার্স আমি তো লিখছি, সিটি গার্ল, সিটি ডুয়েলার্স, অন্য কিছু বলো, ডিফারেন্ট কিছু বলো। স্টাডি ট্যুর, স্ট্রেট হকার, স্টাডি ট্যুরের পর আর কি বললাম? সি ওয়াটার। আচ্ছা সি ওয়াটার, ইনাফ ইজ ইনাফ, আর দরকার নেই আমার মনে হয়। তোমরা আই হোপ যে নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস বুঝে গেছো, রাইট? জি স্যার। ওকে, এবার আমরা একটু ই নাম্বার দেখি। ই নাম্বার কি চেয়েছে? ই নাম্বার বলেছে ইউজ আ পার্টিসিপল, দেখতে পাচ্ছ নিশ্চয় আর কি। এই যে পার্টিসিপল যে তোমাদের বসাতে বললো না, এখন আমরা পার্টিসিপলটা বসাবো। তাহলে আমরা একটু বলি তো দেখি যে যখন তোমাকে পার্টিসিপল বসাতে বলবে তুমি কি বুঝো পার্টিসিপল সম্পর্কে? তোমাকে যখন বলবে যে পার্টিসিপল বসাও, তখন তুমি কি করবা? তাহলে তোমাকে পার্টিসিপল কি জিনিস আগে স্যার বলো। ভার্ব 3 না না, আগে বলো পার্টিসিপল কি সেটা জানতে হবে কিনা। জি স্যার। ওকে, এবার আমরা এখানে খেলবো পার্টিসিপল নিয়ে। হ্যাঁ, কে বলতে চায় পার্টিসিপল কি জিনিস, বলো। যেটা হলো গিয়ে নাউনের আগে বসবে আর অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাই হলো পার্টিসিপল। আনিশার কথা কি সবাই শুনেছো, বুঝেছো সবাই আনিশা যা বলেছে? না স্যার। আনিশার কথা আমি ভালো করে শুনি না, তোমরা কি করে শুনবা বলো? আনিশা মনে হচ্ছে যে একটু দুর্বল আর কি। আচ্ছা অন্য একজন বলো পার্টিসিপল কাকে বলে। আনিশা কিন্তু বলেছে, আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি। রোকসানা বলো। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ কাজ করবে। স্যার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে Adjective-এর কাজ অ্যাডজেক্টিভের করে। মতন কাজ করে। এক্স্যাক্টলি, যেটি হচ্ছে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে পার্টিসিপল বলে। ওকে, পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেমন গো, গো একটা ভার্ব না, এই গোর সাথে আইএনজি যোগ করে দাও, গোয়িং, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, ঠিক আছে, ভার্ব থ্রিকে পাস্ট পার্টিসিপল বলে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রিকে পারফেক্ট পার্টিসিপল বলে। হ্যাভিং প্লাস ভার্ব থ্রিকে বলে পারফেক্ট পার্টিসিপল। তুমি বুঝতে পেরেছো? পার্টিসিপলের বিষয়টা কি বুঝলা নাকি আরো বুঝাইতে হবে? আচ্ছা, আরো বুঝাইতে চাইলে বিস্তারিত আবার পরের ক্লাসে বুঝাইতে হবে। এইটা এখানেই পোস্টপোন করতে হবে, আমাদের 1 মিনিট 4 সেকেন্ড আছে, ক্লাস শেষ হয়ে যাবে। তো মডিফায়ার সম্পর্কে পড়তে হলে একটু সময় দিয়ে পড়তে হয় আর কি। হ্যাঁ, মডিফায়ারটা যেহেতু নতুন তোমাদের জন্য। আচ্ছা, যতটুকু মানে নিয়মগুলো তোমাদের বুঝিয়েছি আর কি, ততটুকু তোমরা কি বুঝতে পেরেছো যে মডিফায়ার জিনিসটা কি? মানে ততটুকু বুঝেছো কিনা যতটুকু বুঝিয়েছি? জি স্যার। ওকে, জি স্যার। মডিফায়ার বুঝতে হলে আরো 2টা ক্লাস লাগবে, মিনিমাম 2টা ক্লাস লাগবে, 2টা থেকে 3টা ক্লাস লাগবে, তারপরে মডিফায়ার বুঝতে পারবে আর কি। তো লেস দেন 1 মিনিট আজকের মতো এখানেই শেষ করব। পরের ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। যদি তোমাদের হাতে বই থাকে, মানে সেকেন্ড পেপার যদি বই কিনে থাকো, তাহলে মডিফায়ার চ্যাপ্টারটাই ঢুকে গ্রামারটা একটু রিডিং করবে আর কি, তাহলে পরের ক্লাসে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে? ওকে স্যার। তো ভালো থাকো Okay, sir. সবাই, সুস্থ থাকো, আর নিয়মিত ক্লাস করবে, কেমন? সবগুলো ক্লাস করবে ভালো মেয়ের মতো।